ভয়ঙ্কর যুদ্ধের পর অবশেষে শান্তি ফিরেছে গাজায়। আমেরিকা, তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় ঘোষিত হয়েছে যুদ্ধবিরতি। বোমাগুলির শব্দ বন্ধ হলেও 2 বছরে কার্যত নরক হয়েছে গাজা। ভেঙে গুড়িয়ে গিয়েছে সেখানকার 80% ঘরবাড়ি। চাপা পড়ে রয়েছে শয়ে শয়ে মৃতদেহ। পেটের জ্বালা মেটাতে অন্যের অনুগ্রহই ভরসা গাজাবাসীর। গুরুতর এই পরিস্থিতিতে সেখানে মানবিক সাহায্য পাঠানোর পাশাপাশি গাজা পুনর্গঠনে অংশ নেবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হতে পারে এই সংক্রান্ত কমিটি। গাজায় শান্তি প্রতিষ্ঠার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিপুল সংখ্যায় মানুষজন ধীরে ধীরে ফিরতেও শুরু করেছে সেখানে। তবে গাজায় ফিরলেও সেখানে বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রীও নেই, রয়েছে খাবারের হাহাকার। এই পরিস্থিতিতে গাজাবাসীকে খাবার, ওষুধ, থাকার জন্য তাঁবু, কম্বল সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠাবে ভারত সরকার। মানবিক সাহায্যের পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া গাজা পরিষ্কারের কাজও শুরু করবে নয়াদিল্লি। ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহের ব্যবস্থা নতুন করে তৈরিতে সাহায্য করবে ভারত। জানা যাচ্ছে, গত 2 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় 5,50,00,000 টন ধ্বংসস্তূপ জমা হয়েছে। এসব সরানোর সময় ও ব্যয় সাপেক্ষ। গোটা প্রক্রিয়া শেষ করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে। আমেরিকার অনুমান, গাজাকে পুনর্নির্মাণ করতে খরচ পড়তে পারে $700 কোটি মার্কিন ডলার। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে আয়োজিত শান্তি সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। সেখানে তিনি জানান, ভারত প্যালেস্টাইনের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আগ্রহী। সেই মতো নয়াদিল্লি সূত্রে জানা যাচ্ছে, শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্যালেস্টাইন পুনর্গঠন কমিটি গঠন করা হতে পারে। সেই কমিটি ভারতের তরফে সেখানে ত্রাণ ও পুনর্গঠনের কার্য পর্যালোচনা করবে। প্রসঙ্গত, গাজা শান্তি চুক্তির প্রথম দফার শর্ত মেনে 2 পক্ষই পণবন্দীদের মুক্তি দিচ্ছে। ইতিমধ্যেই 20 জন পণবন্দীকে ছেড়েও দিয়েছে হামাস। হাই নিউজ নেটওয়ার্ক।